আসসালামু আলাইকুম। আজকে আমি জানাবো কিভাবে ফোনই আপনার লক্ষ্যে সবচেয়ে বড় শত্রু, কিন্তু ছাড়াও যাচ্ছে না। একটা রিয়েল কথা বলি। আপনার মোবাইল আপনার ফ্রেন্ড না। ফোন হলো আপনার লক্ষ্যের সবচেয়ে বড় শত্রু। কিন্তু 2026 তে এসে ফোন ছাড়া বাঁচাও ইম্পসিবল। তাহলে সলিউশন কি? এই ভিডিও শেষ করার পর আপনার ফোন আর ডিস্ট্রাকশন থাকবে না। একটা টুল হয়ে যাবে। একটা ডেটা দিয়ে স্টার্ট করি। গবেষণা বলছে মানুষ গড়ে দিনে 96 বার ফোন চেক করে, অর্থাৎ প্রতি 10 মিনিটে একবার। আরেকটা ভয়ঙ্কর কথা, যখনই আপনি কাজ ছেড়ে ফোন ধরেন তারপর সেই কাজে পুরোপুরি ফিরে আসতে ব্রেইনে সময় লাগে গড়ে 30 মিনিট। ভেবে দেখুন তো, আপনি 2 ঘন্টার জন্য পড়তে বসেছেন, তার মধ্যে আপনি 4 বার মোবাইল চেক করলেন। তাহলে আপনার ফোকাস টাইম কত? অলমোস্ট জিরো। 3 ভাবে ফোন আপনার লক্ষ্য মেরে ফেলছে। নাম্বার 1, নোটিফিকেশন ইন্টারাপশন। প্রতিটা নোটিফিকেশন মানেই আপনার মনোযোগের একটা ছোট ভাঙন। গবেষণায় দেখা গিয়েছে একটা নোটিফিকেশন মানে পিং সাউন্ড, সেটাই আপনার ব্রেইনের 30 মিনিট মনোযোগ পিছিয়ে দিয়েছে। মানুষ তো স্ক্রিন দেখেও না, শুধু সাউন্ড শুনছে, তবুও ক্ষতি। নাম্বার 2, ডোপামিন সাইকেল। ফোন আপনার ব্রেইনকে ইনস্ট্যান্ট রিওয়ার্ডে অভ্যস্ত করে ফেলছে। রিলস দেখুন, 15 সেকেন্ডে আনন্দ। বই পড়তে যান, 15 মিনিটেও আনন্দ আসে না। ব্রেইন বলে এত কষ্ট কেন? রিলস তো আছে। বইতে আর বসা যায় না। নাম্বার 3, ঘুম নষ্ট। রাতে ফোন স্ক্রল মানে পরের দিনের ফোকাস কোয়ালিটি শেষ। কম ঘুম, খারাপ ঘুম দুটোই ব্রেনের পারফরমেন্স 40% পর্যন্ত কমিয়ে দেয়। সারাদিনের পরিশ্রম তখন ওয়েস্টেড। ফোন সেটআপ সিস্টেমের 5টা স্টেপ জানা দরকার। এখন বলি কয়েকটা প্র্যাকটিক্যাল সলিউশন। ফোন ফেলে দিতে হবে না, কয়েকটা সেটআপ বদলালেই আপনার লাইফে কয়েকটা পার্থক্য চলে আসবে। স্টেপ 1, এখনই ফোন বের করুন, সেটিংসে যান, প্রতিটা অ্যাপের নোটিফিকেশন দেখুন। যেগুলো ইম্পর্টেন্ট না, যেমন গেম, শপিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, সবগুলো অফ করে রাখতে পারেন। শুধু যেসব অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ আর ফোন কলের নোটিফিকেশন রাখুন। মানে শুধু মানুষ আপনাকে ইন্টারাপ্ট করতে পারবে, কিন্তু অ্যাপ না। স্টেপ 2, গ্রে সাইকেল মোড। এটা গেম চেঞ্জার। সেটিংসে গিয়ে আপনি আপনার মোবাইলের গ্রে সাইকেল মোড চালু করুন। ফোন তখন সাদা কালো হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক সব আনঅ্যাট্রাকটিভ লাগবে। আমি প্রথম যখন ট্রাই করেছিলাম তখন স্ক্রিন টাইম আমার 40% পর্যন্ত কমে গিয়েছিল। স্টেপ 3, হোম স্ক্রিন রিডিজাইন। ফোনের হোম স্ক্রিনে শুধু 6টা এসেনশিয়াল অ্যাপ রাখুন, যেগুলো প্রোডাক্টিভ কাজে লাগে। ক্যামেরা, ফোন, নোটস, ক্যালেন্ডার, এই ধরনের। সোশ্যাল মিডিয়া অ্যাপ সব ফোল্ডারে ঢুকিয়ে দিয়ে সেকেন্ড পেজে রাখতে পারেন। দেখলেই খুলতে ইচ্ছে করবে না। স্টেপ 4, বেডরুম ব্যান। ফোন বেডরুমে রাখা যাবে না। রাতের জন্য একটা চিপ অ্যালার্ম ক্লক কিনতে পারেন। ফোন ঘরের বাইরে চার্জ হবে। ঘুম থেকে উঠে অন্তত 90 মিনিট ফোন ধরা যাবে না। স্টেপ 4, যখন কোনো ডিপ ওয়ার্ক করবেন, পড়াশোনা কিংবা লেখার কাজ, তখন ফোনে ফোকাস মোড অন করুন। 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা, যতটুকু প্রয়োজন। এই সময় সব অ্যাপ ব্লক। 7 দিনের চ্যালেঞ্জ। আমার একটা চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য। এই 5টা সেটআপ 1 সপ্তাহ ট্রাই করুন। প্রথমে 1-2 দিন কঠিন লাগবে। ব্রেন খুঁজবে ডোপামিন, কিন্তু 4 দিনের মাথায় ব্রেন রিসেট হতে শুরু করবে। 1 সপ্তাহ পর অন্য মানুষ। এটা সত্যি কথা। শুধু সেটিংস দিয়েই সব হবে না, ডিসিপ্লিনও লাগবে। কিন্তু উইল পাওয়ার দিয়ে যা 10% হবে, সিস্টেম দিয়ে সেটাই 80% হয়ে যাবে। দুটোই দরকার, কিন্তু সিস্টেম আগে। পরের ভিডিওতে দেখাবো সাকসেসফুল মানুষের একটা দিন আর অ্যাভারেজ মানুষের একটা দিনের মধ্যে আসল পার্থক্য মাত্র 3টা জায়গায়। দেখলে আপনি অবাক হবেন। আজকে আপনার স্ক্রিন টাইম কত? সেটিংসে গিয়ে দেখুন। কমেন্টে লিখে জানাতে পারেন, আর আমি আমারটা পিন কমেন্টে লিখবো। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।